আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার এই আমের আচার রেসিপিটি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস ডায়েরি। চলো তাহলে শুরু করা যাক আচারের রেসিপি। প্রথমে কিন্তু আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়াবার আগেই কিন্তু আমগুলোকে ধুয়ে নিতে হবে। আমের গায়ে যেন একদমই জল না থাকে। আমগুলো ধোয়ার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে, যাতে আমের গায়ে জল না থাকে। তারপরে কিন্তু আমগুলো খোসা ছাড়িয়ে তারপরে রাখবে। আমের গায়ে যেন জল না থাকে সেটা কিন্তু খেয়াল করবে। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে গোটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, সাদা সরিষা এবং কালো সরিষা দুটো মিক্স করে বেটে নিয়েছি। আর হচ্ছে পাঁচফোড়ন হালকা তেলে তারপরে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এই যে তেলের মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ কিছুটা ভেজে নিয়েছি। এভাবে কিন্তু লাল লাল করে শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে। তো শুকনো মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে, এরকম লাল লাল করে ভাজবে কিন্তু, তারপরে কিন্তু দিয়ে দেবে রসুনের পেস্ট। তারপরে কিন্তু আমি রসুনের পেস্ট দিয়েছি। তোমরা পরিমাণ মতোই রসুনের পেস্ট দিয়ে দেবে। তোমরা যতটুকু পরিমাণে আচার বানাতে চাও তত আইডিয়া করে দিয়ে দিবে। তারপর রসুনের পেস্টটা আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু কিছুটা পরিমাণে আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি। পুরোটা এখনও দেইনি, আর অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকটা পরে দিব। তো কিছুটা পরিমাণে সর্ষে বাটা দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি বাকি অর্ধেক যে সরিষা বাটা রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষাবে। দেখতেই পাচ্ছ আমি কত ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো, মশলার উপরে কিন্তু তেল উঠে এসেছে। তোমরা দেখেই বুঝতে পারবে যে কিভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ মশলাটা কষানোর পরে তোমরা সেই আমগুলো দিয়ে দেবে। এই যে দেখো, আমি একে একে কিন্তু আমগুলো দিয়ে দিচ্ছি। আমের টুকরাগুলো এভাবে দিবে আর বারবার করে নাড়াচাড়া করে নিবে। এই যে দেখো, আমি সব আমগুলোই দিয়ে দিয়েছি, কিন্তু আমার কড়াইটা আসলে আমের তুলনায় একটু ছোট হয়ে গেছে। এজন্য কিন্তু আমার একটু নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিল। তোমরা একটু সবসময় বড় কড়াই বা বড় পাত্র নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু নাড়াচাড়া করার জন্য খুবই সুবিধা হবে। এরপরে দেখো, আমি এই মশলাগুলোর সাথে আম ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি আমগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নেবে। এই যে সবগুলো পরিমাণ মতো দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবে। যতক্ষণ মশলাগুলো না মেশে ততক্ষণ কিন্তু ভালো করে এভাবে নেড়েচেড়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এই মশলাগুলো যখন ভালো করে নেড়েচেড়ে মিশানো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি একে একে অন্য সব মশলা দিতে থাকবো। তো দেখো, এই যে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে পাঁচফোড়নের গুঁড়ো। যে পাঁচফোড়নটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায়, পাঁচফোড়নটা টেলে তারপরে কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারো, আর যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারো। তারপরে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আবার দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে মিক্সড করতে হবে। দেখো মশলাটা কত ভালো করে মিক্সড করে নিয়েছি আমি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই যে পরিমাণ মতো চিনি, আমি লাল চিনিটাই ব্যবহার করি তাই লাল চিনিটাই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা চিনি বা গুড় যে কোনো একটা দিতে পারো। তো আমার বাসায় লাল চিনিটা ছিল, এজন্য কিন্তু আমি লাল চিনিটা দিয়ে আচারটা করছি। তারপরে দেখো, লাল চিনিটা দিয়ে ভালো করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। তারপরে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো, কিন্তু গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু আচারে ভালো একটা স্বাদ আসে। তারপরে দেখো, আস্তে আস্তে এভাবে আমি কিন্তু নাড়াচাড়া করছি। আর দেখো, আমার আচারটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে যখন নাড়াচাড়া করতে থাকবে তখন দেখবে আমগুলো ভেঙে ভেঙে যাবে, সেদ্ধ হয়ে যাবে, আর কিন্তু ভিতর থেকে তেলটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। আমি অল্প পরিমাণেই তেল দিয়েছি, অতটা পরিমাণেও তেল দেইনি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। আমি যেহেতু অল্প তেল খাই তাই অল্প তেলেই আচারটা বানিয়েছি। আমি একটু আচারটা ভাঙা ভাঙা করে নিয়েছি। তোমরা চাইলে আমগুলো একটু আস্ত আস্ত করে রাখতে পারো, সেটা তোমাদের যার যার ইচ্ছা। এই যে আমি ভাঙা ভাঙা করেই কিন্তু নিয়েছি দেখো। তারপরে কিন্তু দেখো, আমার আচার একদম রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি চুলা বন্ধ করে দিয়েছি এবং আচারটা ঠান্ডা করে নিয়েছি। আচারটা ঠান্ডা করে নেওয়ার পর আমি কিন্তু এই যে কাচের জারে আচারগুলো ভরে সংগ্রহ
সংরক্ষণ করে রেখে দিব। তোমরা কিন্তু আচার সবসময় কাচের জারেই রাখবে, কারণ কি জানো, কাচের জারে আচার রাখলে কিন্তু বহুদিন ভালো থাকে এবং বেশ ভালো থাকে। তাই তো আচার জাতীয় জিনিস সবসময় কাচের জারে সংরক্ষণ করাই ভালো। আমি কিন্তু সবসময় কাচের জারেই সংরক্ষণ করি আচার। তোমরাও কিন্তু কাচের জারে অবশ্যই আচার সংরক্ষণ করবে। তো আমার আচারের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো সবাই, সবার সুস্থতা কামনা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। মজাদার আমের আচারটি অবশ্যই কিন্তু সবাই বাসায় ট্রাই করবে।